তোমাদের বাড়ির বউয়ের নামে মিথ্যা অপবাদ দিয়েছি। রানী, তুমি তো আমায় আগে বলনি তোমার বর এত রাগী। তোর পুরো আগুনের পিণ্ড, মনে হচ্ছে এক্ষুনি সব জ্বালিয়ে পুড়ি ধ্বংস করে দেবে। হাসছে না, ইচ্ছে করছে নোড়া দিয়ে মেরে দাঁতগুলো ভেঙে দিল। আমি তো একেবারে ভয় পেয়ে গেলাম। হেই কাকু, বলছি আমায় মারবে না তো? আমার কিন্তু এই মারধর ব্যাপারটা একদম ভালো লাগে না। আমি খুব নন ভায়োলেন্ট পারসন। এসব ভিডিও অডিও আমাদের বাড়িতে কেন পাঠিয়েছিলে? হ্যাঁ, চুপ করে থেকে না, জবাব দাও। আমাদের বৌমা বারবার বলছে যে তোমার সঙ্গে দেখা করেনি, তবু তুমি কেন বলছো এসব কথা? হ্যাঁ, বেশি চালাকি করো না, প্রশ্নের উত্তর দাও। হে রানী, তোমাদের দুজনের মেয়ে না, খুব মিষ্টি দেখতে। এই ভাই, নাটকটা কিন্তু এবার বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে ভাই, আরো দুঘা দিলে না সব নাটক বেরিয়ে যাবে তোমার। এই, তুমি সেই রাস্তা থেকে আমায় শুধু মারবে মারবে করছো কেন গো? তারপর বাড়ির সবাই মিলে আমায় মারতে চাইছো কেন? আমি কি দোষ করেছি? দোষটা তো আমি করেছি না, মানে তোমাদের বাড়ির বউয়ের নামে মিথ্যা অপবাদ দিয়েছি। রানী, তুমি কালীঘাট মন্দিরে আমার সাথে দেখা করতে যাওনি তাই তো? কবে দেখা হয়েছিল বলুন? 3 বছর আগে আপনি আমাকে ফলো করতেন, আমি বারবার আপনাকে বারণও করেছি, বাবাকে বলে দেবো বলে হুমকিও দিয়েছি। তারপর আপনাকে পুলিশ ধরে নিয়ে গেছে, কেন তা জানি। গত 3 বছরে আপনার মুখটা অবধি আমি দেখি, আর আপনি বলছেন আমার সঙ্গে দেখা করেছেন। মানে কাকু জেঠুদের সামনেই কথাটা কি করে বলবো? বরং দুজয় বাবু, আপনি চলুন না আমার সাথে, আমি আপনাকে কথাটা বলছি। আরে এই আপনি কথায় কথায় তো রাগ করেন কেন বলুন তো? বলছেন এই কথাটা সবার সামনে বলতে পারবো না। অবশ্যই এই কথাটা শুনলে আপনি ঠিক বুঝতে পারবেন আমার সাথে রানীর কি সম্পর্ক। মানে এই একদম ঘুরিয়ে কথা বলবেন, সোজাসুজি বলুন যা বলছেন। বলছি তো, ওনাকে বলি সবার সামনে এরকম বলতে পারবেন। চলুন, এই চলুন। তোমাদের জানি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।